দুনিয়াতে মহিলাদের সংখ্যা বাড়তেছে, পুরুষের সংখ্যা কমতেছে। বাংলাদেশে মহিলা হইল 52 জন, পুরুষ হইল 48 জন। আগে আমাদের দেশে পুরুষ বেশি ছিল, মহিলা কম ছিল। তারপরে সমান সমান এখন বেড়ে গেছে 2, পুরুষ 2 কমে গেছে। কারণ কি জানেন? মহিলারা পুরুষের মূল্যায়ন করে না। হাদিসের কথা, যখন মূল্যায়ন না করবে পুরুষ অতি তাড়াতাড়ি মারা যাবে। কারণ এটা নেয়ামত, নেয়ামত, এটা তাড়াতাড়ি মারা যাবে। যেই নেয়ামতই আপনাকে আল্লাহ দেখ, ছোট দেখ আর বড় দেখ, মূল্যায়ন করবেন বাড়বে, বাড়বে, নেয়ামত বাড়বে, আয়ু বেড়ে যাবে। আর মূল্যায়ন করবে না, বাড়বে না। এটা তো চোখে দেখায় বলতেছি আপনাকে। তো মেরে দোস্ত, আপনার হাত পর্যন্ত যে আসলো ফল, এটা পরিচর্যার মাধ্যমে আসছে। নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। এই জীবনটা যথেষ্ট না, কিন্তু আল্লাহ ইহসান করছেন। 5টা দ্বারাই 100টা পুরা করতেছে। 5 নেয়ামতের শুকরিয়া যে আদায় করলো, সেজন্য সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করল। কিন্তু 5টা যদি পরিপূর্ণ নাও করতে পারলো, কেননা 5টাও পরিপূর্ণ হওয়ার সার্টিফিকেট আমি দিতে পারবো না, তখন আল্লাহ আবার ইহসান করছেন। তো দোয়া শিখায়া দিছেন, সকালে করো বিকালে করো, একবার করে 100 বার করে না। একবার পড়লেই 24 ঘন্টার নেয়ামত, 2 বার পড়লে 24 ঘন্টার যত নেয়ামত তুমি ভোগ করছো, শারীরিক হোক বাহিরের হোক, সবগুলা শুকরিয়া আদায় হয়ে যাবে, মূল্যায়ন হয়ে যাবে। আচ্ছা বলেন, তারপরও যদি না করলাম, এখন কি সব বৈধ? তো যদি আল্লাহ আমাদেরকে পিটায়, আযাব দেয়, তাহলে তো বৈধ, ঠিক না? কি বলে? উচিত দেওয়া না দেওয়া না, এত সহজ করছেন। আবার বইলেও দিছেন। এই জন্য হাদিসে আছে 5 নেয়ামতের শুকরিয়া আদায় করো, সমস্ত নেয়ামতের মূল্যায়ন হয়ে যাবে। প্রথম হলো হায়াতের মূল্যায়ন। বিনিময়ে কি মিলবে এটাও বলে দিছেন, চিরদিনের হায়াত দিমু তোমাকে জান্নাতে। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, হায়াতের মূল্যায়ন করো, এটাকে দাম দাও, এটার মূল্যায়ন করো। এটা বড় মূল্যবান, বড় মূল্যবান, হায়াত বড় মূল্যবান, বড় দামি। আজকে বুঝে আসে না, আমরা বুঝাইতে চেষ্টা করি কিন্তু বোঝে না কেউ। সবাই হাইসা উড়াইয়া দেয়, কালকে বুঝবে হায়াত কত মূল্যবান। হাদিস শুধু শুধু চিৎকার দেয় নাই, ওয়াক্তানিম হায়াতুকা ক্বাবলা মাউতিকা, মূল্যায়ন করো মৌতের আগে। একদিন পাও, একদিনের মূল্যায়ন করো। 1 ঘন্টা পাও, 1 ঘন্টার মূল্যায়ন করো। 1 মুহূর্ত পাও, 1 মুহূর্তের মূল্যায়ন করো। বড় দামি। চিরদিনের হায়াত মিলবে জান্নাতে। দ্বিতীয়, যৌবনের মূল্যায়ন করো, চিরদিনের যৌবন মিলবে জান্নাতে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, দুনিয়াও মিলবে। যে যৌবনের ভিতরে ইবাদত করা লাগায়া দিছে, বৃদ্ধ হওয়ার পর আর এখন করতে পারে না, শুধু আফসোস করে যৌবনে কত করছি, এখন তো পারি না। তো আল্লাহ বলে, কইরা যা সওয়াব না পাইতো, তোর আফসোসে এর চেয়ে বেশি সওয়াব আমরা লিখতেছি। এই জন্যই তো কিতাবে আছে সত্য কাহিনী,
সাহাবাদের কাহিনী সত্যই। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদ পড়তে পারেন নাই, সকালে উঠে এমন কান্না দিছেন, এমন কাদা কাচ্ছেন, কান্নার কারণে পরের দিন দেখে যে তাহাজ্জুদের সময় কে জানি উঠায়া দিতেছে, বলছে তুমি কে? আমি শয়তান। তুমি আর তাহাজ্জুদের মিল কি? মিল কোথায়? বলছে কালকেই আমি আপনাকে পাও টিপা ঘুম পড়ায় রাখছিলাম, তাহাজ্জুদ পড়তে দেই নাই, কিন্তু সকালে কান্নার কারণে যা পাইছেন আমি আর চাই না আপনি প্রতিদিন কাঁদতে থাকেন আর এতগুলা পাইতে থাকেন, এটা আমি আর চাই না। এই জন্য দায়িত্ব আমি নিছি, ডেলি আপনাকে উঠায়া দিব, ডেলিটা ডেলি কামান, এটাই ভালো। তো যৌবনের মূল্যায়ন, চিরদিনের যৌবন দিবেন, বৃদ্ধ অবস্থায় যদি আমল নাও করতে পারে, রব্বে কাবার কসম যৌবনের আমলের সওয়াব তার আমল নামায় প্রতিদিন ফেরেশতা লিখতে থাকবে। তৃতীয়, সুস্থতার মূল্যায়ন করো। কি? সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন যদি করো, তাহলে জান্নাতে চিরদিন সুস্থতা দিব। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। আর দুনিয়াতে যখনই সুস্থ হবে, অসুস্থ হবে, তো দুনিয়া তোমাকে অসুস্থ দেখবে, আর ফেরেশতারা তোমার সুস্থতার ইবাদত লিখতে লিখতে ক্লান্ত হবে। তুমি ইবাদত করবে না, তারপরও লেখা হবে, কারণ তুমি সুস্থতার মূল্যায়ন করছো। এই জন্য আমি শর্টে বলতেছি। চতুর্থ, ফারাগুকা ক্বাবলা শুগলিকা, সময়ের মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে। ব্যস্ততার আগেরটা অবসরের কে মূল্যায়ন করো, অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বে। অবসর সময় যখন মূল্যায়ন করবে, তো এটার বিনিময়ে তোমাকে জান্নাতে মিলবে। অবসর সময়কে মূল্যায়ন করো, অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা। চতুর্থ এটা, যখনই অবসর পাওয়া যায়, কাস্টমার নাই, তো আফসোস করে সময় না কাটানো চাই। আমাদের দেখা যায় বেশিরভাগই ব্যবসায়ী মহল, যখন কাস্টমার থাকে না, তো আফসোস করে খালি সময় কাটায়। ওই দোকানে কাস্টমার, আমার দোকানে নাই। কর্মচারীকে বলে তোরা কি করস, ওই দোকানে কাস্টমার, আমগো দোকানে নাই। হ্যাঁ, মানে জয়লা সময় কাটায়, জয়লা। এটা জ্বলা বোঝেন, ভিতরে জ্বলতে থাকে, ঠিক না? অথচ উচিত ছিল আপনি ব্যস্ততার থেকে সুযোগ পাইছেন, ওই সময় আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ। ও সারাদিন বেচা যেটা কামাবে, হইতে পারে আপনি এক কাস্টমারের থেকেও এর চেয়ে বেশি কামাইতে পারেন, না হইতে পারে না? নাই এরকম কোন জিনিস দোলাই খালে? নাই, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? আছে এরকম জিনিস, আছে? হ্যাঁ, আছে না? আপনার দোকানে না থাকতে পারে, আল্লাহ পাঠায়া দিছে আপনার দোকানে, আয়াত চায়া বইছে আপনার কাছে, আপনি বুদ্ধি করে বলছেন দিতেছি, 1 নম্বরটা দিমু, ভালোটা দিমু, বাজারের সেরাটা দিমু। তো যাই আরেকজনের কাছে চাই না, মাল দেখায় দিছেন, পছন্দ হয়ে গেছে, ঠিক না? পছন্দ বইলা কথা, ঠিক না? এটার নাম হয়তো দোলাইকাল, ঠিক না? পছন্দ হইলে পরে দাম হাঁকাইতে আর কোনো অসুবিধা হয় না, ঠিক না? কেননা এটার গায়ে তো দাম লেখা নাই, ঠিক না? কেউ জানেও না যে দাম কত, ঠিক না? গাড়ি তো চলতেইব,
মেশিন তো চালাইতে হইব, ঠিক না? চায়া বইছেন এরকম, ও তো বলছে যে জিনিস ভালো, আমারও দরকার, দে ভাই। ও সারাদিন তারমার বেচা পুরা কাপড় চোপড় নষ্ট করে জানা কামাইছে ক্লান্ত হইয়া, আপনি একটা বেচা এর চেয়ে বেশি কামায়া বাড়ি দেয়া বসছেন। পারে আল্লাহ? পারে না? পারে না? হ্যাঁ, হয় না? হয় না? আমার এবার বুঝেন না, কিন্তু আমি কিন্তু এগুলো সব বুঝি। আমি হিন্দি তো যাইয়াই বেশি, কেননা ডেলি একবার যাইতে হয়, একবার আইতে হয়, তো আমি তো এটি বুঝি, আমারে বেশি বুঝেন না। আর আমি তো বেশি দূরেও না, এক জায়গার গ্রাম তো আরেক জায়গায় যাই, ঠিক না? কি এক বাড়িতে পাকাইলে কি সে গ্রাম বন্ধ করে রাখতে পারে নাকি? বাড়ির চতুর্দিকে গ্রাম ছড়াইতে থাকে, তো দোলাই খালের গ্রামও চতুর্দিকে যাইতে থাকে। তাঁতি বাজারও যায়, নয়া বাজারও যায়, বাংলা বাজারও যায়, সদরঘাটও যায়, এইখানের গ্রাম সব জায়গায় যায়। তো এটি বুঝাইতেছেন যে অবসর সময় যে মূল্যায়ন করবে ব্যস্ততার আগে। কিন্তু আমরা অবসর পাইলে সময় কেমনে কাটে? হয়তো আফসোস কইরা, না হইলে ভিতরে ভিতরে জইলা। জলা বোঝেন না? মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? হ্যাঁ, হুজুর একবারে জাগা মতে যে এত কামারে, ঠিক না? রাগ হয়ে গেলেন যে ঠিক জাগা মতে যে একটু কাটা মারতেছে, আরেকজনের দোকানে কাস্টমার দেখে জ্বলতেছে, ওর দোকানে এত আইব কেন? আরে আল্লাহ তোমাকে সুযোগ দিছে, তুমি আল্লাহ আল্লাহ করো, বাকি আল্লাহর কাম। ও আজকে কামাইছে, তুমি কালকে কামাইবা। ও 100টা বেচা যা না কামাইছে, তুমি একটা বেচা তা কামাইবা। একটা বেচা তুমি তা কামাইবা। আমরা মাঝে মাঝে দোকান থেকে শুনি তো, কেননা তাঁতি বাজার তো কোনো জিনিস সাজানো নাই, বেশি দেখা যায় একটা সন্দুক আছে, আর বিছনা একটা বিছানো আছে, কোলবালিশ একটা পড়া রয়েছে, বয়া রয়েছে, পান খায়, নাইলে সিগারেট খায়, নাইলে চা খায়, এটাই তো, নাইলে আড্ডা দেয়, ঠিক না? রিক্সা দিয়ে যারা যায় মাঝে মাঝে আমরা শুনি, কিছুই তো দেখা যায় না, ওরা বেচে কি, ওরা করে কি, ঠিক না? হ্যাঁ, ওইখানে এই অবস্থা। আর যখন আল্লাহ আল্লাহ করে দেখছি, আল্লাহ আল্লাহ যখন করে সময় কাজে লাগাইছে, 15 দিন বনি বাট্টা কিচ্ছু হয় নাই, বিসমিল্লাহ হয় নাই, 17 দিনের দিন এমন হওয়া হয়েছে যে 2 মাসেরটা 1 মাসে হয়ে গেছে, 2 মাসেরটা একদিনে হয়ে গেছে, একদিনে। এই জন্যই হাদিসে বলছে অবসর সময়কে কাজে লাগা, ব্যস্ত হওয়ার আগে। ও মেরে দোস্ত, দুনিয়ায় ব্যস্ত হইয়া না হই, রব্বে কাবার কসম, অবসর সময়কে যখন কামে লাগাবে, রব্বে কাবার কসম, কবরে আপনাকে ব্যস্ত করবে না, কবরে আপনাকে ঘুমাইতে দিবে। ফেরেশতা বলবেন নাম কানাউমাতিল আরুস, তুই অবসর সময়কে কাজে লাগায় আসছিস, আজকে তুই আরামে ঘুমা। আর যে অবসর সময়কে কাজে লাগায় নাই, ফেরেশতারা কবরের ভিতরে ওকে ব্যস্ত রাখবে, ঘুমাইতে দিবে না, জাহান্নামের দিকে দরজা খুলে দিবে, জাহান্নামের দুর্গন্ধ আর ধোঁয়া তার দিকে আসতে থাকবে, আর ছটপট ছটপট করবে। 2-4 বছর 5 বছর করলে মনকে বুঝাইতে পারতাম, কম হইল 30,000 বছর কবরে ছটপট ছটপট করতে থাকবে। 30,000 বছর। আর যে আজকে অবসরকে কাজে লাগাই দিছে, নেয়ামতেরও শুকরিয়া আদায় গেছে। 5টা, প্রত্যেকটা 20 করে, 5টা পুরা করবে, 100 হয়ে যাবে। আর সর্বশেষ হইল গেনা উকা কবরা ফকরিকা, আজকে যাবে আছে, কালকে নাও থাকতে পারে, আজকে মূল্যায়ন করো। আজকে 1 লোকমা দিয়া জান্নাত কিনা যায়, 1 লোকমা দিয়া যাবে আছে, 1 লোকমা দিয়া কি কিনা যায়? আরে বোঝেন না মনে হয়,
আজকে যাবে আছে, যাবে আছে, আজকে ধন আছে, যাবে আছে। আজকে এক লোকমা দিয়া জান্নাত কিনা যায়, কালকে গরিবও হয়ে যেতে পারো। জান্নাত পায়ের কাছে নিয়ে আসলো, কিনতে পারবে না, জান্নাত নাই তো তোমার কাছে, কোত্থেকে কিনবে? আজকে তো নাই, কালকে তো ছিল। এই জন্য সম্পদ দারিদ্রতা লাগে, কেননা সম্পদ কোনোদিন একজনের কাছে থাকে না। এটি সম্পদের নিয়মই এটা, সে এক হাতে থাকে না, এক হাতে থাকে না, সে গোলাটি খাইতে থাকে, গড়াইতে থাকে, গড়াইতে। দাদার হাতে ছিল, এখন বাবার হাতে আসছে, বাবার হাতে ছিল, এখন আমার হাতে আসছে। আগে জমিদার ছিল দাদা, পরে হয়েছে বাবা, এখন হয়েছি আমি, আমার পরে আমার ছেলে। এরকম যেতে থাকবে, গড়ায় নিচের দিকে যেতে থাকবে। পঞ্চম হইল সম্পদের মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে, গেনা উঠা। এই জন্যই হাদিস বলছে, এটার বিনিময়ে কি দিব জান্নাতে? তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত দিতে থাকবে, কোনোদিন কমবে না। দুনিয়াতে কি মিলবে? দুনিয়াতে কি মিলবে? দুনিয়াতে কি মিলবে? দুনিয়াতে কি মিলবে? যে ধনের মূল্যায়ন করে, আল্লাহর ওয়াদা, ধনের যে মূল্যায়ন করে, ধনের যারা মূল্যায়ন করে, এদের 7 জেনারেশন কেন, কিয়ামত পর্যন্ত জেনারেশনকে আল্লাহ কোনোদিন হাত পাততে দেন না। হাত পাততে, সখীর জেনারেশন কোনোদিন হাত পাতবে না। কি করবে না? হাত, হাদিসে আছে আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, সখীর জেনারেশন কোনোদিন হাত পাতবে না, কোনোদিন হাত পাতবে না। সখীর জেনারেশন কোনোদিন আল্লাহ হাত পাততে দিবে না। যতদিন দুনিয়ার জেনারেশন থাকবে, এদেরকে কোনোদিন আল্লাহ হাত পাততে দিবে না। এদেরকে আল্লাহ হাত পাততে দিবে না। হাত পাতা বোঝেন? হ্যাঁ। আর যারা সখী না, শুধু নিজে জমা করছে, ওদের কয়েক জেনারেশনের পরে, আল্লাহ না করুক, না করুক, না করুক, না করুক, কয়েক জেনারেশনের পরেই আল্লাহ কিয়ামত পর্যন্ত ওদেরকে আর দেওয়ার তৌফিক দিবে না, খালি ভিক্ষুক বানাই রাখবে। এরকম হাত পাতনেওয়ালাই বানাবে। ওরা হাত পাতবে। ওরা কি করবে? হাত পাতবে। এর জন্য সখীকে কোনোদিন আল্লাহর জেনারেশনকে হাত পাততে দিবে না কারো কাছে। এটা দুনিয়ার ফায়দা। আর আখিরাতের ফায়দা হলো চির নেয়ামত দিবে। এই জন্য মেরে দোস্ত, আসেন মূল্যায়ন করতে শিখি। নেয়ামতের, ছোট ছোট নেয়ামতের মূল্যায়ন করতে শিখি। আজকে মূল্যায়ন নাই। বললে তো অনেক কিছু বলা যায়। বর্তমান জগতে দেখবেন, দুনিয়ায় দেখবেন, মা বাবা অতি তাড়াতাড়ি মারা যায়। মা বাবা, সত্য তো? হ্যাঁ, সার্ভে করেন আপনি, কেন জানেন? সন্তান মা বাবার মূল্যায়ন করে না, এই জন্য মা বাবা তাড়াতাড়ি মারা যায়। বাহিরের লাউড স্পিকার খোলা আছে কিনা জানি না আমি। দুনিয়াতে মহিলাদের সংখ্যা বাড়তেছে, পুরুষের সংখ্যা কমতেছে। বাংলাদেশে মহিলা হইল 52 জন, পুরুষ হইল 48 জন। আগে আমাদের দেশে পুরুষ বেশি ছিল, মহিলা কম ছিল। তারপরে সমান সমান এখন বেড়ে গেছে 2, পুরুষ 2 কমে গেছে। কারণ কি জানেন? মহিলারা পুরুষের মূল্যায়ন করে না। হাদিসের কথা, যখন মূল্যায়ন না করবে, পুরুষ অতি তাড়াতাড়ি মারা যাবে। কেন? এটা নেয়ামত, নেয়ামত, এটা তাড়াতাড়ি মারা যাবে। যেই নেয়ামতই আপনাকে আল্লাহ দেখ,
ছোট দেখ আর বড় দেখ, মূল্যায়ন করবেন, বাড়বে বাড়বে, নেয়ামত বাড়বে, আয়ু বেড়ে যাবে। আর মূল্যায়ন করবে না, বাড়বে না। এটা তো চোখে দেখায় বলতেছি আপনাকে। ইদানিং দেখবেন মা বাবা অতি তাড়াতাড়ি মরে যায়, বাচ্চা কাচ্চা পুরো মানুষ হতে পারে না, ছোট ছোট থাকতেই মরে যায়। ওইখানে না কদরি ছিল, পুরুষের কদর ছিল না, মা বাবার কদর করে নেই, এই জন্য আল্লাহ নেয়ামত উঠে নিয়ে গেছে। নেয়ামত উঠে নিয়ে গেছে। স্বামী মারা গেছে, স্ত্রী রয়ে গেছে, বুঝতে হইব এখানে কোনো না কদরি ছিল কিনা, না কদরি ছিল কিনা, অবমূল্যায়ন ছিল কিনা, মূল্যায়ন করে নাই। হ্যাঁ, স্ত্রী মারা গেছে, স্বামী রয়ে গেছে, তাহলে এটা ভালো দিক। হাদিসে আছে, স্বামী যদি হাত উঠে বলে দিল আল্লাহ আমি মাফ করে দিলাম, আপনি মাফ করে দিলেন। মান মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ, যে মহিলা মারা গেল স্বামী তার উপরে রাজি, তা আল্লাহ বলে আমিও রাজি, মাফ করে দিলাম, জান্নাতে যাও। কদর, আজকে আমরা নেয়ামতের কদর করি না। আজকে আমাদের কাছে হায়াতের কদর নাই, যুবকের কাছে যৌবনের কদর নাই, সুস্থ ব্যক্তির কাছে সুস্থতার কদর নাই, অবসরপ্রাপ্ত মানুষগুলোর কাছে অবসরতার কদর নেই। যারা অবসর আছে ইচ্ছা করলে সারাদিন মসজিদে পড়ে থাকতে পারে না, পারে না? হ্যাঁ, কয়জন মসজিদে থাকে আর কয়জন বাড়িতে থাকে? হ্যাঁ, বাড়িতেও থাকে না, মসজিদেও থাকে না, সারাদিন রাস্তার চার দোকানে বয়ে থাকে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, ইরান তুরানের কথা করে সময় কাটায়। রাগ হয়ে গেলেন? আমরা দেখি তো, গ্রামগঞ্জে দেখি, মাঝে মাঝে বড় ব্যথা লাগে। যেই অবসর বৃদ্ধ মানুষটা যদি আল্লাহর ঘরে পড়া থাকতো আর আল্লাহকে যদি বলতো, আল্লাহ আল্লাহ করতো, যেমন হয় না অনেক সময় বেশি বেশি মা মা ডাকলে মা কি কয়, কি বলে? মা বলে না এত ডাকস কেন, ঠিক না? কি লাগবো এটা না বলবি, মা মা করস কেন, ম্যা 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 ম্যা। আপনি বসে যদি আল্লাহ 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 করতেন তো হইতে পারতো একসময় আল্লাহ ডাইকা বলতো, এত আল্লাহ আল্লাহ বলস কেন, কি লাগবে এটা বল। আল্লাহ তো বলতে পারতো, কিন্তু কয়জন আল্লাহ করে বসে থাকে? আমরা গ্রামগঞ্জে দেখি তো, মেরে দোস্ত, দেখি দেখি, শহরও দেখি, চার দোকানগুলোর ভিতরে টেলিভিশন লাগানো আছে। কেননা গড়ে বেশি দেখলে নাতি পুতি বলতেও পারে যে দাদা বুড়ো হয়ে গেছো, এখনো তুমি টেলিভিশন দেখা ছাড়ো না, ঠিক না? তো গড়ে কেউ আঙ্গুল উঠাইতে পারে, এই জন্য চার দোকানে বইয়া দেখতেও থাকে, মজাও লইতে থাকে, আবার কি মাঝে মাঝে দুই এক কাপ খাইতেও থাকে, ঠিক না? আর ইরান তুরানের কথা, পায়ে হাত রেখা ফিরে আসি, জিন্দেগির মূল্যায়ন করি, দাম দেই এটাকে, অবসর আসি এটাকে কাজে লাগাই, নাইলে কবরে কিন্তু কাজে লাগায় দিবে। তখন চিৎকার দিতে থাকবো, আমার চিৎকার কেউ শুনবে না। আর আজকে যদি অবসর সময়টা আল্লাহর ঘরে লাগায় দিতে পারি, আল্লাহ 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 আল্লাহ। কালকে আমি সিলেটে বলতেছিলাম যে হায়, এরকম লোক তো পাই না যে ডেলি সকালে 100 বার আল্লাহ 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 বলে। কেন দুনিয়ার রীতি আছে, বেশি ডাকাডাকি করলে একবার না একবার বলি যে এত ডাকস কেন, কি কাজ এটা বল। ডেলি যদি 100 বার সকালে আল্লাহ ডাকতাম, বিকালে 100 বার,
তো হইতে পারতো যে আল্লাহ একবার ডাক দিয়া বলতো, এত ডাকিস কেন, কি লাগবে বল না, কি লাগবে বল না। আর আল্লাহ তো অন্তর্যামী, কেন ডাকতেছি এটা জানেন, যে কেন আল্লাহকে ডাকতেছি। আল্লাহ তো অন্তর্যামী, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তো আল্লাহ অন্তর দেখে হয়তো বলে দিতেন, এত বেশি ডাকতে হবে না, মনে যা চাস ওটা তোরে দিয়া দিছিল। হ্যাঁ কি তখন আবার ডাক বন্ধ হইতো না, আরো বেশি ডাক বেড়ে যেত, ঠিক না? আরো বেশি। হ্যাঁ, এতক্ষণ ছিল পাওনার ডাক, এখন পাওয়ার পরে ডাক, খুশিতে এখন আরো ডাকতেছে আল্লাহ আল্লাহ।